দেখুন বিমানে বসে ওয়াইফাই চালাচ্ছি, মানে আপনারাও চাইলে বিমানে এসে ওয়াইফাই চালাতে পারেন। এটা সিঙ্গাপুর এয়ারলাইন্সে সুবিধা রয়েছে। এটা আপনি আগে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের ওয়েবসাইটে গিয়ে সদস্য হতে হবে, বা যে কোনো দেশের থেকে আপনি আগে টিকিট কাটার সময় ওয়েবসাইটে আপনি সদস্য হবেন। এই দেখুন মানে সুন্দর নেট চলছে। দেখুন এখানে সিসি ক্যামেরাও চেক করতে পারবেন আপনি। এই যে সিসি ক্যামেরাও বিমানে বসে চেক করছে। এই যে বিমান, আমরা রানিং বিমানে রয়েছি। এই যে এখন কুয়ালালামপুরের কাছাকাছি সিঙ্গাপুর এয়ারলাইন্স, সিঙ্গাপুর থেকে রওনা দিয়েছি। আসলে এই সার্ভিসটা সবাই বুক করতে পারে না। এটা আপনার আগেই ওয়েবসাইটের থেকে কি করবেন, আচ্ছা বলেন একটু তাকে ফোন করতে। মানে রিকোয়েস্ট করেছে একটু কাইন্ডলি করেন, বললে শুনবে না। আচ্ছা আমি আপনার জন্য এখন আমাকে কি করতে বলতেছেন? সিঙ্গাপুর থেকে, আচ্ছা খেলেন সমস্যা নেই। সিঙ্গাপুর থেকে ঢাকা আসবে। ঠিক আছে, বসেন আপনি আরাম করে। 1 ঘন্টার জন্য আর কি ভাই করেন, নো প্রবলেম। মাঝ আকাশে রয়েছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সিঙ্গাপুর থেকে আমি রওনা দিয়েছি, ঢাকায় আসবো এখন মাঝ আকাশে। ঠিক আছে। জি আপনি সবই চালাতে পারবেন, ইউটিউব আর ইমো ইউজ করতে পারবেন না, কিন্তু চ্যাট করতে পারবেন, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন এই ওয়াইফাইতে। ফেসবুক সুন্দরভাবে চালাতে পারবেন। এই ওয়েবসাইট ব্যবহার করতে হলে, ওয়াইফাই ব্যবহার করতে হলে আপনার সিঙ্গাপুর ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার এই যে ওয়েবসাইট রয়েছে ওয়াইফাই, এইখানে যে মেম্বার হইতে হবে, আপনার একজন মেম্বার সদস্য হতে হবে। kw.sq.com এখানে গেলেই মানে আগে মেম্বারশিপ নিতে হবে, মেল আইডি দিয়ে। তারপর আপনার মেল আইডি দিবেন, তারপরে আপনি সদস্য হলে বিমানে এসে সুন্দরভাবে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। রাত 3 ঘন্টা বা 4 ঘন্টা জার্নি করবেন, কোনো সমস্যা হবে না। দেখুন যারা এই সম্বন্ধে একটু স্মার্ট তারা সবাই চালাতে পারে। আমরা দুজনেই স্মার্ট করছি, আমি স্মার্ট নই কিন্তু স্মার্ট হওয়ার চেষ্টা করছি। এই যে আরও 1.5-2 ঘন্টা লাগবে। দেখি আমাদের জন্য খাবার নিয়ে আসতেছে। আর যদি আপনারা না পারেন তাহলে আমাদের পেজে এসে কমেন্ট করবেন, আমরা হেল্প করব। মানে এটা কিন্তু বিমানে বসে না, আপনি বিমানে টিকিট কাটার পরেই আপনাকে বাড়ি থাকতে
আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে। সবাই ভালো থাকুন, বাই বাই। আপনাদের জার্নিও ভালো হওয়ার জানাই এই আশায় রইল। খুদা হাফেজ।